আশা করি সবাই ভালো আছেন এবং ভালো মতন কাজগুলো প্র্যাকটিস করছেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে হচ্ছে আমরা ক্লাস শুরু করব। আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন, যদি আপনাদের, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি আপনাদের কোনো টপিকসে প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবেন। আমরা সেই প্রবলেমগুলো সলভ করার পরে হচ্ছে আজকের ক্লাসের টপিকসে চলে যাব। আপনাদের গ্রুপে তো মনে হয় পোস্ট দেওয়া ছিল যে আজকে ক্লাস আছে, বাট আপনাদের ক্লাসে অলরেডি আগে থেকেই এটা হচ্ছে, মেবি আপনাদের ক্লাসে সবার রুলস হয়ে গেছে যে ঠিক টাইমে ক্লাসে কেউ জয়েন করতেন না, দু একজন ছাড়া। আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের ক্লাস ছিল পোর্টফোলিওর উপরে, মানে আপনারা যে এতদিন কাজগুলো করেছেন এই কাজগুলোকে আমরা সুন্দর মতন কিছু সাইট রয়েছে এই সাইটগুলোতে সাজাবো, যাতে আমরা যখন পরবর্তীতে কাজ করব যে কোনো জায়গায়, আপনারা হচ্ছে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে পারেন, বা যদি কোনো হচ্ছে আইটি ফার্মে আপনারা ট্রেনার হিসেবে জয়েন করতে চান, বা যে কোনো হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে আপনারা যদি গ্রাফিক ডিজাইনার হিসেবে জয়েন করতে চান, তাহলে সেখানে কি করতে হয়, সেখানে সার্টিফিকেটটা কিন্তু তারা অতটা হচ্ছে দেখে না, কোথাও দেখে না সার্টিফিকেট। তারা হচ্ছে আপনার কাজগুলো দেখবে, আপনার কাজের মানটা দেখবে, কাজটা আপনি ঠিকভাবে করতে পারেন কিনা, বা আপনার আগে কোনো কাজ করা আছে কিনা, এই জিনিসগুলো দেখবে। তো সেজন্যই হচ্ছে আমরা এতদিন যা যা ক্লাসে দেখেছি, যে টপিক গুলো, এগুলোই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে ছিল, এবং ভুল ত্রুটিগুলো বলে সংশোধন করানোর ট্রাই করেছি, যাতে আপনারা সুন্দর মতন আপনার পোর্টফোলিওটাকে সাজাতে পারেন। এবং এই পোর্টফোলিওটা কি করবেন, আমরা তো হচ্ছে কোথাও গেলে আমরা পেন ড্রাইভে বা আমাদের পিসিটা নিয়ে যেতে পারবো না কাজ দেখানোর জন্য। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু কিছু সাইট রয়েছে, এই সাইট গুলোতে আমাদের অ্যাকাউন্ট থাকবে, এই অ্যাকাউন্টে হচ্ছে আমাদের কাজগুলোকে আমরা খুব সুন্দরভাবে সাজাবো, যাতে জাস্ট ওই লিঙ্কটা আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারি যে আমি আমার প্রিভিয়াস কাজগুলো এরকম ছিল, এখান থেকে তুমি দেখে নাও। তাহলে কি হবে, ক্লায়েন্টের কিন্তু আপনার সার্টিফিকেটের দরকার নেই, সে আপনার কাজ দেখেই বুঝতে পারবে যে আপনি তার কাজটা পারবেন কিনা। তো আমরা যে সাইট গুলোতে হচ্ছে আজকে দেখবো, আমাদের পোর্টফোলিওর সাইট, এখানে তিনটা সাইট আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে বিহান্স, ফ্লিকার, ড্রিভেল। ওকে, বিহান্স, ফ্লিকার, ড্রিভেল, এই তিনটা সাইটই খুবই পপুলার সাইট এবং খুবই হচ্ছে প্রফেশনাল মানের সাইট। কিন্তু এর মধ্যে হচ্ছে বিহান্সে আপনারা যে কেউ অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো প্রবলেম নেই, খুব ইজিলি হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কাজ আপলোড করা যায়, সবকিছু স্মুথলি করা যাবে। ফ্লিকারটাও সেম, ফ্লিকারেও হচ্ছে সবকিছু স্মুথলি করা যাবে। কিন্তু ড্রিবেল একটা সমস্যা, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কাজে আপলোড করতে পারবেন, কিন্তু আপনার কাজ কেউ ফলো বা লাইক দিতে পারবে না। তার কারণ হচ্ছে এখানে আপনাকে যদি কোনো ফ্রিল্যান্সার বা কোনো হচ্ছে মানে ডিজাইনার বা যেই হোক, যার হচ্ছে এখানে ড্রিবেলে অ্যাকাউন্ট আছে, এবং ড্রিবেলে অ্যাকাউন্ট ধরেন অনেকদিন ধরে কারো অ্যাকাউন্ট আছে, সে হচ্ছে এখানে একটা ইনভাইটেশন পায়, মানে হচ্ছে নতুন ফ্রিল্যান্সারদের সে ইনভাইট করে এখানে নিয়ে আসতে পারে। তো ইনভাইট, আপনাকে হচ্ছে এখানে অ্যাকাউন্ট করার পর কোনো কারোর কাছ থেকে একটা ইনভাইটেশন পেতে হবে, দেন আপনার অ্যাকাউন্টটা হচ্ছে লাইভ হবে, মানে যে কেউ আপনার অ্যাকাউন্টে গিয়ে আপনার কাজগুলো বা আপনার প্রজেক্ট গুলোকে হচ্ছে লাইক করতে পারবে বা কমেন্ট করতে পারবে। হ্যাঁ, পরে চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে যে কোনো কাজ এখন আপনি আপলোড করলেন, পরবর্তীতে এগুলো চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে ফার্স্টে এই সাইট গুলো একটু দেখে আসি, সাইট গুলো ভিজিট করে আসি দেখতে কেমন, তারপরে হচ্ছে আমরা এগুলোতে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কাজ কিভাবে আপলোড করতে হয় দেখে নিব। তো ফার্স্টে আমাদের রয়েছে বিহান্স, আমরা বিহান্স ডট নেট, আপনারা হচ্ছে ডাব্লিউ ডট লিখতে হবে না, জাস্ট হচ্ছে বিহান্স ডট নেট লিখলেই হবে। বিহান্স ডট নেট লিখে সাইট সার্চ করলেই এখানে হচ্ছে আমাদের দেখেন একটা সাইট চলে আসছে, জাস্ট যেটার ভিউটা এরকম হবে। আমরা একটু গ্রুপে পোস্টটা হচ্ছে আপনি পোস্ট করে দিয়ে আসি। আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 192 ইন 1922। আচ্ছা, আমি হচ্ছে নোটিশ দিয়ে দিয়েছি। আপনাদের সাথে যদি কেউ অ্যাড থাকে তাহলে তাকে জানিয়ে দিতে পারেন যে তাদের ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, তো আমরা হচ্ছে বিহান্স ডট নেটে চলে এসেছি। বিহান্স ডট নেটে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বিহান্স ডট নেটের ইন্টারফেস। এখানে আমরা হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সারদের বা বিভিন্ন ডিজাইনার ছাড়াও এখানে হচ্ছে অনেক ধরনের কাজ আপলোড করা যায়। শুধুমাত্র যে গ্রাফিক ডিজাইন রিলেটেড ফ্রিল্যান্সিং করে এমন তো না, অনেক ধরনের রয়েছে। যেমন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে কিছু অপশন রয়েছে, যার মধ্যে রয়েছে এখানে ইলাস্ট্রেটর লেখা, তারপর লাইট রুম, ফটোশপ, মানে ইলাস্ট্রেটরের শুধুমাত্র ইলাস্ট্রেটরের কাজ দিয়ে করা যাবে কাজ, লাইট রুম একটা আলাদা সফটওয়্যার, তারপর ফটোশপ রয়েছে, গ্রাফিক ডিজাইন আলাদা একটা সেক্টর রয়েছে, ফটোগ্রাফি রয়েছে, ইলাস্ট্রেশন রয়েছে। ইলাস্ট্রেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে হচ্ছে কার্টুন দেখি, সেই কার্টুন টাইপের জিনিসগুলোকে ইলাস্ট্রেশন আপনার হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে বিভিন্ন অবজেক্ট বানানো হয়, বিভিন্ন হচ্ছে আপনার যে কোনো কিছু হচ্ছে রিয়েলিস্টিক টাইপের বানানো হয়। যেমন হচ্ছে কমিক বুকের যে, আমরা যে কমিক বুকে কি থাকে, এখানে কিন্তু ক্যারেক্টার থাকে,
এরকম হচ্ছে রিয়েলিস্টিক ক্যারেক্টার, একটা হচ্ছে আমাদের বাস্তব যে কোনো কিছু, এটাকে হচ্ছে কি করা হচ্ছে কালার এবং শেপের মাধ্যমে তুলে ধরা হয়। তারপর এখানে আমাদের অনেকগুলো সেক্টর আছে, মোশন আছে, আর্কিটেকচার আছে, ইন্টেরিয়র আছে, অনেক কিছু রয়েছে এখানে, প্রোডাক্ট ডিজাইনিং রয়েছে, আলাদা আলাদা এক একটা সেক্টর রয়েছে। বাট আমাদের এখানে দরকার গ্রাফিক ডিজাইন। আমরা হচ্ছে এখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, গ্রাফিক ডিজাইন নিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। দেন আপনারা হচ্ছে নিচে এগুলোতে দেখে নিবেন। দেখার পরে হচ্ছে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এখানে অল ক্যাটাগরি, এখানে আমরা ক্যাটাগরি গুলো দেখতে পাবো। মোটামুটি এতগুলো ক্যাটাগরি আছে এখানে। ওকে, দেন হচ্ছে আমরা টেক্সটাইলে যদি যাই, টেক্সটাইলের কাজগুলো কিরকম হয় আমরা এখানে দেখতে পাবো। টেক্সটাইল রিলেটেড কাজগুলো এখানে খুব সুন্দরভাবে হচ্ছে আপলোড করা হয়। তো আপনারা হচ্ছে মকআপ ডিজাইন কিন্তু আমরা শিখেছিলাম এবং বলেছিলাম যে আমরা হচ্ছে গুগল থেকে ফ্রিতে মকআপ, প্রফেশনালি কিছু মকআপ ডাউনলোড করে সেগুলোতে আমাদের আমাদের কাজগুলোকে সেগুলোতে সাজাবো। তার কারণ কি, আপনি যখন এখানে কাজ করছেন তখন আপনার যে জিনিসটা, আপনার কাজটা কি, ক্লায়েন্ট কিন্তু আপনার হচ্ছে প্রেজেন্টেশনটা দেখবে। সে কিন্তু আপনার কাজ দেখার আগে আপনার হচ্ছে প্রেজেন্টেশনটা এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এর জন্য আপনি হচ্ছে যদি মক আপে খুব সুন্দরভাবে আপনার কাজগুলো প্রেজেন্টেশন করতে পারেন, তাহলে কি ক্লায়েন্টকে কিন্তু ইজিলি আপনার প্রতি হচ্ছে আপনি আহ অ্যাটাচ করতে পারবেন। আপনার কাজ দিয়ে তাকে হচ্ছে আপনার কাজের মাধ্যমে তাকে আপনার প্রতি অ্যাটাচ করতে পারবেন। তো সেক্ষেত্রে তার থেকে কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটিটাও বেশি থাকে। তো আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইন এই সেক্টরটা যদি যাই, তাহলে এখানে আমরা গ্রাফিক ডিজাইনের কাজ চলে আসবে। একটু হচ্ছে রুলার নিতে টাইম লাগবে, আমরা একটু দেখি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আপনারা চাইলে এইখানে বিহান্স থেকে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, মানে এখানে ফ্রিল্যান্সিং কাজগুলো করা যায়, আমরা সেটাও দেখবো। অলরেডি আসছে আস্তে আস্তে করে, কারণ সাইটটা একটু লোডিং নিতে টাইম নিচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে ফ্রিল্যান্সার.com, সরি ফ্রিহান্সটা হচ্ছে রিলোড নিচ্ছে, আমরা অন্যগুলো একটু দেখিনি, যেমন হচ্ছে ফ্লিকারের কথা বলেছিলাম। ওকে, আমরা ফ্লিকার লিখে সার্চ দিলে হচ্ছে এই অপশনটা, এই সাইট গুলো, এখানে সাইটটা চলে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লিকারের বানানটা একটু খেয়াল করবেন, ফ্লিকারের বানানটা একটু ডিফারেন্ট। দেন হচ্ছে আমরা এটা ক্লিক করলাম, আমাদের এই সাইটটা ওপেন হবে। মেবি নেট স্লো হয়ে গেছে, এর জন্য হচ্ছে রিলোড নিতে টাইম নিচ্ছে বেশি। হ্যাঁ, নেট হচ্ছে মাসের মাঝখান থেকে, আগে মাসের শেষ থেকে হচ্ছে এই প্রবলেমটা করতো, বাট এখন দেখতে পাচ্ছি যে
মাঝখান থেকে এই প্রবলেমটা হচ্ছে। আপনাদের কাজের কি অবস্থা? কাজ কতদূর কি প্র্যাকটিস করছেন? ইমপ্রুভমেন্টটা কিরকম হয়েছে নিজেদের মধ্যে? আহ, দুইজন যেহেতু আছেন, দুইজন কিন্তু শেয়ার করতে পারেন, মাইক্রোফোনটা অন করে বলতে পারেন আপনাদের কাজের কথা। যেহেতু অনেকে হচ্ছে মেসেজ দিয়েছে আজকে ক্লাস হবে কিনা, বাট হচ্ছে ক্লাসে জয়েন করার কোনো নাম গন্ধ নেই। কেন ঠিক আমি জানি না। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু কাজে অনেকটা ইমপ্রুভ আসছে, আস্তে আস্তে আরো আসবে ইনশাল্লাহ। আচ্ছা, কাজ কি সাজিয়েছেন? আমি প্লট প্রয়োজনে কিছু কাজ করছি, কিন্তু মোকাবে ইউজ করিনি এখনো, আর কি মোকাব করবো দুই একদিনের মধ্যে। আচ্ছা, মকআপ গুলো এখন নিজে থেকে করার থেকে সব থেকে ভালো হবে মকআপ গুলোকে ডাউনলোড করে ইউজ করাটা। কারণ হচ্ছে গুগলে যে মকআপ গুলো থাকে এগুলো খুবই প্রফেশনাল হয়। তো ফার্স্ট অবস্থায় আমরা নিজে থেকে করলে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়, একদম পারফেক্ট একটা লুক কিন্তু আমরা পাই না। তো সেক্ষেত্রে এটা আপনি যদি ডাউনলোড করে তারপরে একটু এডিট করতে পারেন, যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলেন বা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিলেন, তাহলেই কিন্তু মানে একটু ডিফারেন্ট হলো। আপনি ডাউনলোড করা জিনিসটা কি করলেন, নিজের মতো করে মডিফাই করে ইউজ করতে পারবেন। জি আপু। আচ্ছা, বাট আমাদের সাইট তো রিলোড নিচ্ছে, তো নিচ্ছে, আমরা দেখবো কিভাবে সেটা একটা কথা। আপু আমরা যে প্লট প্রয়োজনে যে কাজ করবো, কি একটার জন্য একটা নাকি একের অধিক হ্যাঁ, রাখতে পারবো? পোর্টফোলিওর জন্য মেইনলি যেটা করা হয়, যে ধরেন আপনি একটা বিজনেস কার্ডের প্রজেক্ট করেছেন, ওই বিজনেস কার্ডটাকে বিভিন্ন মক আপে আপনি প্রেজেন্ট করবেন। তাহলে কি হয়, আপনার সাইটটায় যখন যাবে তখন আপনার কাজগুলো কিন্তু বিভিন্ন মক আপে মানে বিভিন্ন রকম লাগবে। ওইটা ভিজিট বেশি হয়, এবং ভিজিট বেশি হলে হচ্ছে আপনার আহ, যদি কারো পছন্দ হয় তাহলে সে আপনার এখান থেকে হায়ারও করে নিতে পারে। তো আমরা হচ্ছে আমাদের কাজগুলোকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য একটা ডিজাইনকে বিভিন্ন মক আপে হচ্ছে প্রেজেন্ট করবে এখানে। এটা দেখে নিবো আমরা এখান থেকে। সব জি সাইডে আপু। আবার করা যাবে না, যেমন হচ্ছে আমাদের ফ্লিকার, তারপর হচ্ছে ড্রিবেল যেটা বললাম, ড্রিবেলের বানান হচ্ছে ট্রিপল বি। ওকে, আমরা ড্রিবল যে দুইটা সাইড, এই ফ্লিকার এবং ড্রিবলে আপনি একটা বেস্ট, আপনার হচ্ছে একটা বেস্ট প্রজেক্ট আপনি এখানে আপলোড করবেন। ধরেন আপনি 3-4টা মকআপে আপনার কাজটা বসিয়েছেন, যেটাই সব থেকে বেস্ট লাগছে আপনার কাছে সেটাই আপনি শুধুমাত্র এখানে আপলোড করবেন এই দুইটা সাইডে। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমি বিহান্স নিয়ে বলি। বিহান্সে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন গ্রাফিক ডিজাইনে ক্লিক করলাম তখন আমাদের হচ্ছে সামনে এরকম একটা হচ্ছে ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক ধরনের প্রজেক্ট আছে। তো আমরা যদি ধরেন যে কোনো একটা প্রজেক্ট এখান থেকে ক্লিক করি, যেমন হচ্ছে এটা যদি আমি ক্লিক করি ব্র্যান্ডিং এর। ওকে, আমরা মেবি ব্র্যান্ডিং নিয়ে কথা বলিনি কখনো। ব্র্যান্ডিংটা অ্যাকচুয়ালি কি, ধরেন আপনি হচ্ছে কাজ করছেন, তখন আপনাকে হচ্ছে একটা প্রজেক্ট আপনি পেলেন, সেটা হচ্ছে একটা কোম্পানির ব্র্যান্ডিং করতে হবে। তো ব্র্যান্ডিং এর মিনিংটা হচ্ছে আপনি একটা কোম্পানির লোগো করলেন, এবং সেই লোগোটা দিয়ে বা তাদের যে ব্র্যান্ডিং এর একটা, প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা কালার থিম থাকে, ঠিক আছে? ওই কালারটা হচ্ছে তারা লোগোতে এবং তাদের যা যা রয়েছে যাবতীয় সবকিছুতে ইউজ করে। তো আপনারা যখন হচ্ছে একটা ব্র্যান্ডিং এর অর্ডার পাবেন, তার মিন হচ্ছে আপনাকে ওই লোগোটা দিয়ে বা ওই কোম্পানির লোগো, ফ্লায়ার, লেটার হেড, তারপর হচ্ছে বিজনেস কার্ড, তারপর হচ্ছে এই যে আমরা ফোল্ডেড এনভেলপ যেগুলো দেখতে পাই, এই সব কিছু হচ্ছে এভরিথিং আপনাকে করতে হবে একটা লোগো বা হচ্ছে তার কালার থিমটা মাথায় রেখে। এটাকে ব্র্যান্ডিং ডিজাইন, ব্র্যান্ডিং আইডেন্টি বা হচ্ছে স্টেশনারি ডিজাইন এগুলো বলে থাকে। তো আপনারা হচ্ছে প্রত্যেকটা আলাদা জিনিস কিন্তু আমরা শিখে নিয়েছি। জাস্ট ব্র্যান্ডিং আইডেন্টি যখন দিবে তখন আপনাকে সব জিনিসগুলো একসাথে অ্যাটাচ করতে হবে, মানে সব কাজগুলোকে এটার মধ্যে পড়বে। এটা যখন এই কাজ করবেন তখন দেখবেন যে এটা কিন্তু চার্জ অনেক বেশি। তো আপনারা যে কাজগুলো শিখেছেন এগুলো যদি আরো ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ইজিলি ব্র্যান্ডিং এর মানে হচ্ছে প্রজেক্ট করতে পারছেন। যেমন ধরেন আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে প্রেজেন্ট করেছি কি, ফার্স্ট হচ্ছে ব্র্যান্ডিং, এখানে একটা লেটার হেড দেখতে পাচ্ছি, একটা এনভেলপ দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে একটা একটা বড় মাপের এনভেলপ দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে এখানে বিজনেস কার্ড দেখতে পাচ্ছি। তারপর এখানে সাধারণ একটা ব্রিফ দেওয়া আছে, সেটা হচ্ছে যে প্রজেক্টটা পেয়েছি, প্রজেক্টটা কি আন্ডারে সেই ব্রিফটা এখানে দেওয়া আছে। তারপর এখানে তার লোগোটা দেওয়া আছে, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু লোগোটাকে সে প্রেজেন্টেশন করেছে, কোনো মকআপে না, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডের উপরে। তো আপনারা চাইলে আপনাদের যে হচ্ছে লোগো থাকবে বা আপনারা যে ডিজাইন করছেন এগুলোকে মকআপে না প্লেস করে এরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার সিলেকশনটা পারফেক্ট করে আপনারা কিন্তু প্রেজেন্ট করতে পারেন। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি বিজনেস কার্ড গুলোকে খুব সুন্দরভাবে রাখা হয়েছে। তারপর এখানে হচ্ছে লোগোটা দেখাচ্ছি। তারপর আমরা এখানে লেটার হেড দেখতে পাচ্ছি।
লিটারালি কিন্তু কোনো কাজ মানে সিম্পল ডিজাইনটা করেছে, জাস্ট দুইটা শেপ, মিডলে একটা আলাদা কালার, কালারও কিন্তু তেমন আহামরি কোনো কালার ইউজ করেনি, একদম হালকা একটা অ্যাশ টাইপের কালার ইউজ করেছে, দুইটা অ্যাশ কিন্তু, একটা হচ্ছে একটু হোয়াইট, বেশি হোয়াইট, আর একটা হচ্ছে একটু হচ্ছে হোয়াইটটা কম, তারপর একটা রেড শেড দিয়েছে, একদম সিম্পল হচ্ছে কাজ কিন্তু। এখানে আমরা বুক কভার দেখতে পাচ্ছি, তারপর এটা একটা ব্যানার দেখতে পাচ্ছি। তো এরকম ভাবে আপনারা একটা লোগো দিয়ে, সব থেকে বেস্ট যেটা হয়, আপনার জন্য একটা লোগো করলেন, আপনি ব্র্যান্ড আইডেন্টিটির অর্ডার পাননি, আপনি জাস্ট একটা লোগো করেছেন, ওই লোগোটা কিন্তু আপনি এরকম ওই লোগো দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে সেগুলো এরকম একটা প্রজেক্টের আন্ডারে দিতে পারেন, সেটা কিন্তু অনেক সুন্দর হয়। তো এখানে আপনারা যখন কাজ আপলোড করবেন তখন দেখেন এখানে অ্যাপ্রিসিয়েটের একটা অপশন আছে, মানে আমরা যেটাকে হচ্ছে লাইক বলি, এখানে হচ্ছে অ্যাপ্রিসিয়েট। তারপর আমরা সেভ হচ্ছে, কেউ যদি ধরেন আমাদের কাজ পছন্দ হয়েছে বা আমাদের কারো কাজ পছন্দ হয়েছে, তখন আমরা সেটাকে সেভ করে রাখতে পারবো, যাতে পরবর্তীতে আমরা দেখতে পাবো। ফলো, ফলো হচ্ছে আপনার প্রজেক্ট কারো ভালো লেগেছে বা আপনার মানে আপনার অন্য কারো প্রজেক্ট ভালো লেগেছে, তখন আপনি তাকে ফলো করতে পারবেন, তাহলে তার আপডেট গুলো পাবেন, সে যদি কোনো প্রজেক্ট আপলোড করে সেগুলো আপনি দেখতে পাবেন। তো এখানে বেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা প্রজেক্ট অনেকগুলো হচ্ছে প্রেজেন্টেশনের মাধ্যমে, অনেকগুলো পার্টি প্রেজেন্টেশন করে আপনি আপলোড করবেন এই সাইটটাতে, বিহান্সে। যেহেতু বিহান্সে একদম টোটাল ডিটেলসটা আপনি দিতে পারছেন। এখানে দেখেন একটা লোগো, সাধারণ একটা লোগো, লোগোটার ব্রিফ দেওয়া হয়েছে, লোগোটা কিভাবে বানানো হয়েছে সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে, একটা মকআপে কিন্তু বসায়নি, অনেকগুলো মকআপে সে বসিয়ে এখানে প্রেজেন্ট করেছে। ঠিক আছে, আমরা এভাবে করে প্রেজেন্টেশন করবো। তারপর হচ্ছে আমাদের ফ্লিকার, ফ্লিকারে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা সব থেকে বেস্ট যে প্রজেক্ট থাকবে সেই বেস্ট প্রজেক্টটা আমরা আপলোড করব। এখানে আপনার ব্রিফ দেওয়ার অপশন থাকবে, মানে হচ্ছে আপনার প্রজেক্টটা সম্পর্কে আপনি যদি কোনো একটা ব্রিফ দেওয়ার থাকে, কার আন্ডারে করেছেন প্রজেক্টটা, তারপর হচ্ছে আপনি কি কি ফন্ট ইউজ করেছেন, আপনার ধরেন বিজনেস কার্ড বা ফ্লায়ার করছেন, এটার সাইজ কত নিয়েছেন, কোন ফন্ট ইউজ করেছেন, ফন্ট সাইজ কত, এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন। ড্রিভেলও সেম টাইপের জিনিস, আপনি হচ্ছে আপনি এখানে দেখেন, এখানে ড্রিভেলে বেসিক্যালি ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনারই হচ্ছে বেশি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এবং খুব প্রফেশনাল মানের কাজ থাকে এখানে। যেমন আমরা হচ্ছে লাস্ট পিএইচডি টেমপ্লেটটা আমরা দেখেছিলাম, পিএইচডি টেমপ্লেটটা আমাদের একটু কঠিন লেগেছিল, এখানে দেখেন পিএইচডি টেমপ্লেটের জাস্ট একটা এন্টার পেজ আমরা দেখতে পাচ্ছি, এখানে জাস্ট সামান্য কিছু ব্রিফ দেওয়া আছে। তো আমরা আমাদের প্রজেক্ট এরকম ব্রিফ দিতে পারবো। এটা ভিউ হয়েছে 10,419 বার, লাইক করেছে 159টা, এটা সেভ হয়েছে 23 বার। তো এরকম অনেক প্রজেক্ট কিন্তু এখানে আছে। আপনারা কাজ করার আগে এই সাইট গুলোতে গিয়েও কিন্তু এই কাজগুলো দেখে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ডিজাইনের মধ্যে কতটুকু কি ইমপ্রুভ হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। এখানে আমরা যদি এই সাইটটা এর অ্যাকাউন্টে চলে যাই, তাহলে হচ্ছে এর কাজগুলো আমরা দেখতে পাবো। দেখেন আহামরি এখানে ড্রিবেলে সব থেকে বেস্ট হবে আপনারা কোনো মকআপ ইউজ না করে এরকম সিম্পল একটা ব্যাকগ্রাউন্ডের উপরে আপনাদের কাজগুলোকে প্লেস করে এই আপনার হচ্ছে ড্রিবেলে আপলোড করলে সব থেকে বেস্ট হবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, মকআপে দিলে একটু হচ্ছে এবড়ো থেবড়ো হয়ে যায় বা ক্লিয়ারলি কিন্তু বোঝা যায় না প্রজেক্টটা, যেহেতু এখানে আমরা অনেক কিছু দিতে পারছি না, সেক্ষেত্রে আমরা হচ্ছে বিহান্সে সবকিছুই দিতে পারবো। এবং আমাদের এই যে পোর্টফোলিও আমাদের যে লিঙ্কটা থাকে, এই লিঙ্কটা সবসময় আপনারা মনে রাখবেন। দেখেন লিঙ্কটা কিন্তু কঠিন থাকবে না, আপনারা হচ্ছে আপনাদের www ডট সরি www না dribble.com/ দিয়ে আপনার নামটা, ফ্লিকারও সেম থাকবে, আবার হচ্ছে বিহান্সও সেম থাকবে, আপনারা বিহান্সের নামটা চাইলে এডিটও করে নিতে পারবেন। ওকে, এখন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে এগুলোতে, আমি তো আর নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, তো আপনাদের মধ্যে যে কোনো একজন এনিডেক্স আইডিটা আমাকে শেয়ার করবেন, তাহলে হচ্ছে আমি তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে একটা প্রজেক্ট এখানে আপলোড করে দেখাতে পারবো। তো হচ্ছে আপনাদের মধ্যে যে কেউ একজন একটু হচ্ছে আপনাদের ইন্ডেক্স আইডিয়া দিবেন, আমি সবগুলোতে না, জাস্ট বিহান্সে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়ে নিব, কারণ সব অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম একই। আপনার হচ্ছে ড্রিবেলে অ্যাকাউন্ট করতে তেমন কোনো প্রবলেম নেই। আপনি যখন হচ্ছে ফ্লিকারে অ্যাকাউন্টটা করবেন, ফ্লিকারের অ্যাকাউন্টটা সব আপনারা হচ্ছে ইয়াহু দিয়ে করার ট্রাই করবেন, ইয়াহু মেইল দিয়ে ট্রাই করবেন, আর না হলেও করতে পারবেন, বাট হচ্ছে এখানে ইয়াহুটা চাই। তো আপনারা হচ্ছে ইয়াহুর একটা মেইল খুলে নেবেন, সেটা দিয়ে করবেন। আর এমন না যে ফ্লিকারে অ্যাকাউন্ট করতেই হবে, যদি মনে হয় যে না আমি এখন রেডি না সবগুলোর জন্য, তাহলে শুধুমাত্র বিহান্সটাকে আপনারা হচ্ছে ভালো মতন সাজান, তারপরে আস্তে আস্তে এই দুইটা সাইডে একটু মুভ করতে ট্রাই করেন। কারণ হচ্ছে ড্রিবেলটা যেহেতু একজন ডিজাইনারের ইনভাইট ছাড়া আপনি এখানে কাজগুলো হচ্ছে লাইভ হবে না, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, তো কে হচ্ছে এনিডেক্স আইডি শেয়ার করতে চাচ্ছেন একটু শেয়ার করেন, আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখিয়ে দিব, একদম সম্পূর্ণ অ্যাকাউন্টে যা যা দরকার সবকিছু করে দিব, ইন টোটালি একটা প্রজেক্ট আপলোড করে দিব।
কিভাবে করতে হবে, কারণ বিহান্স একটু হচ্ছে কিছু কিছু রেস্ট্রিকশন আছে সেগুলো, বা হচ্ছে আপনারা প্রোফাইলে কি লিখবেন সেগুলো কিন্তু আমি লিখে দিব। তো আপনাদের মধ্যে যে ইন্টারেস্টেড আছেন সে একটু হচ্ছে আপনাদের ইনিডেক্সটা অন করে ইনিডেক্স আইডিটা আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমি এখানে হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা দেখিয়ে দিতে পারবো। কেউ কি আগ্রহী না পোর্টফোলিও নিয়ে কাজ করতে, না হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে? আপনারা যদি মানে কি বলে ইন্ডেক্স আইডি না দেন, তাহলে কিন্তু এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় বা হচ্ছে কিভাবে আপলোড করা হয় সেটা কিন্তু আমি দেখাতে পারবো না। ওকে, আমি এখন এখান থেকে আমার মাইক্রো স্পিকারটা একদম মিউট করে রাখছি, যাতে হচ্ছে ডাবল আমার ভয়েসটা ডাবল না যায়, বা আপনারা হচ্ছে কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে মাইক্রোফোন অন না করে আপনারা হচ্ছে চ্যাটিং এ লিখে দিবেন, আমি পরবর্তীতে প্রশ্নের রিপ্লাই দিয়ে দিব। আচ্ছা, বিহান্স নিয়ে যেটা বলবো, এখানে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে। এখানে কিন্তু উনি ওনার সম্পর্কে কিছুই লেখেনি, বাট আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টটা সাজাবেন তখন কিন্তু আপনাদের সম্পর্কে মোটামুটি একটা ব্রিফ আপনারা দিয়ে দিবেন, যাতে আপনার সম্পর্কে হচ্ছে, এখানে কি আমাদের অনলাইন মার্কেট প্লেসে কিন্তু কেউ চেনে না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজগুলো নিজেদের ধাক বা নিজেরা কি পারি না পারি সেটা কিন্তু নিজেদেরকেই বলতে হবে। তো এখানে আপনার অ্যাকাউন্টটা সাজানোটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার অ্যাকাউন্টটা যত সুন্দরভাবে সাজাবেন, একজন হচ্ছে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার সম্পর্কে জানতে পারবে, আপনি কি ধরনের কাজ পারেন এগুলো কিন্তু সে আপনার অ্যাকাউন্টে গিয়েই জানতে পারবে। ওকে, সো আমরা ইনিডেক্সে চলে আসছি, আমরা হচ্ছে এখন বিহান্সে চলে যাব। আপনি এগুলোকে সব মিনিমাইজ করে ডিরেক্টলি হচ্ছে গুগলে চলে যান, ক্লাসটাকে মিনিমাইজ করে দেন। এটা ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে গুগলে চলে আসছি, এখন আমরা behance.net লিখবো। behance.net লিখে সার্চ দিলাম। ওকে, এখানে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনি মেবি কারো মকআপ বা কিছু দেখেছিলেন, এর জন্য সেটা এখানে চলে আসছে। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সাইন ইন না, আমরা এখানে কি দিব, আমরা হচ্ছে সাইন আপ উইথ ইমেল। ওকে, এটাই আমরা ক্লিক করব। এখানে আমাদের আরো অপশন আছে, ম্যাক, ফেসবুক আইডি দিয়ে করা যাবে, গুগল প্লাস দিয়ে করা যাবে, এগুলোতে আমরা যাব না। আমরা ডিরেক্টলি ইমেল দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব। আচ্ছা, এখানে আপনি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। ওকে, তারপর হচ্ছে আপনার নামটা, ফার্স্ট নেম, লাস্ট নেম। ডট কম কে পড়ে গেছে দেখেন, ডট কম এর পাশে পিছনে একটা কে পড়ে গেছে। ওকে, তারপর হচ্ছে নাম দিয়ে দেন। নামটা একটু ক্যাপিটাল লেটারে, ফার্স্ট লেটার গুলো ক্যাপিটাল দিয়ে দেন, কে এইচ টা ক্যাপিটাল করে দেন, কেটা ক্যাপিটাল, এইচ টা ক্যাপিটাল করে দেন। ওকে, কেটাও ক্যাপিটাল করে দেন, কেটা আমার মনে হচ্ছে স্মল আছে, এ হয়ে গেছে একটা। আচ্ছা, তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দেন। পাসওয়ার্ডটা এখন, আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার সময় একটু খেয়াল করেন, পরে একটু হচ্ছে ভাই একটু ওয়েট করেন। পাসওয়ার্ড দেওয়ার সময় দেখেন এখানে আমাদের কিছু অপশন রয়েছে, যে হচ্ছে ক্রিয়েট আ পাসওয়ার্ড দ্যাট। আপনার এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য এই রুলস গুলো যদি আপনি মানে হচ্ছে মেনটেন করেন, তাহলে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। যেমন আপনার হচ্ছে অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার থাকতে হবে পাসওয়ার্ডে। তারপর হচ্ছে আপনার এখানে এ থেকে জেড আপনার লোয়ার, আপনার হচ্ছে ক্যাপিটাল এবং হচ্ছে স্মল লেটার থাকতে হবে।
তারপর হচ্ছে আপনার কন্টেন্ট লেটেস্ট, আপনার এখানে নাম্বার বা সিম্বল আপনি অ্যাড করতে পারবেন, একটা বা দুইটা যেটা আপনার ইচ্ছা। তারপর হচ্ছে আপনি এখানে আপনার ইমেল বা হচ্ছে নামের সাথে ম্যাচ করে এমন কোনো পাসওয়ার্ড এখানে দিবেন না। তারপর হচ্ছে কমনলি যে জিনিসগুলো ইউজ হয়, যেমন হচ্ছে অনেকে হয়তো অনেক পেটের নাম দিয়ে করে, এগুলো আমরা করব না। তা আমরা হচ্ছে একটু যে যে এগুলো আমরা মেনটেন করবো। আপনার মেবি এখানে কোনো সংখ্যা দেননি, তো এখন আপাতত মেবি হয়ে যাবে আমাদের এগুলো দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। ভাই আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেন। আচ্ছা, আপনার মেবি পাসওয়ার্ডের মধ্যে আপনার নাম হচ্ছে নাম বা ইমেল অ্যাড্রেস ইউজ করেছেন এমন কিছু রয়েছে, এর জন্য কিন্তু এটা নিবে না। আচ্ছা, এখন দেখেন আপনার লোকেশন এখানে দেওয়া আছে বাংলাদেশ, তারপর এখানে আমাদের যে যেটা লেখা আছে পাসওয়ার্ড পরে চেঞ্জ করেন, কোনো প্রবলেম নেই, এটা আমরা দেখিয়ে দিব পরে কিভাবে আমরা চেঞ্জ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লিজ কন্টাক্ট মি ভায়া মেইল, মানে আপনার যদি এখানে কোনো হচ্ছে ইম্পর্টেন্ট কেউ কন্টাক্ট করতে চায় তাহলে আপনাকে কি মেইলে কন্টাক্ট করতে পারবে, তো আপনি এটা হচ্ছে চেক করে দিবেন। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা দেখি। আচ্ছা দেখেন পাসওয়ার্ডের জন্য নিচ্ছে না, এর মানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তো আপনি একটু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন, ট্রাই করবেন আপনার নাম এবং আপনার মেইল থেকে আলাদা কিছু দেওয়ার জন্য। আপনার হচ্ছে এখানে ক্যাপিটাল লেটার বা হচ্ছে স্মল লেটার, ক্যাপিটাল লেটার একটা দিয়ে দেন। এখানে যে কন্ডিশন গুলো বলবে আপনি তো পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছেন। পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যে কোনো একটা ইজি পাসওয়ার্ড দেন যেটা আপনার মনে থাকবে। ওকে, এখন হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, সো আমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, সেভ দিয়ে দিচ্ছি আপনি যাতে পরবর্তীতে দেখতে পারেন যদি ভুলে যান। তো এখানে আমাদের অপশন আসছে পিক অন অর মোর টপিক, দিস উইল বি হেল্প আস রিকমেন্ড ক্রিয়েটিভ ওয়ার্ক ইউ উইল লাভ। তো এখান থেকে আমরা এক বা একাধিক হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। তো এর মধ্যে হচ্ছে গ্রাফিক ডিজাইন, আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন করবো আমরা গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করব। আমরা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করবো, ইলাস্ট্রেশনটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আমাদের আরো অপশন রয়েছে, মোশন রয়েছে, এছাড়া অনেক কিছু আমাদের রয়েছে। তো আমরা হচ্ছে মেইনলি আমাদের ক্যাটাগরি যেটার সাথে যে মিলবে, যেমন প্রোডাক্ট ডিজাইন, আমরা প্রোডাক্ট ডিজাইনটা পারবো। প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন আমরা দেখেছি, আমরা এখান থেকে প্যাকেজিং ডিজাইনটাকে সিলেক্ট করে দিচ্ছি। মোশনটা আমরা দিচ্ছি না আপাতত, মোশনটা ক্যান্সেল করে দিলাম। তারপর আমরা দেখবো আমরা আর কি কি পারি। গেম ডিজাইনিং আমরা পারি না, সো আমরা এগুলো আর দিচ্ছি না। আমরা হচ্ছে এখান থেকে মোটামুটি দুইটা অপশন সিলেক্ট করে নিয়েছি। দেন আমরা হচ্ছে সি মাই কাস্টম ফিড, আমরা এটা ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে সাজাতে হবে। তো আমাদের অ্যাকাউন্ট করার পরে আমাদের অ্যাকাউন্টের প্রিভিউটা এরকম দেখাবে। এখন আমরা অ্যাকাউন্টটা কিভাবে সাজাবো, আমরা ডিরেক্টলি ফার্স্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে হচ্ছে নাম দেখাচ্ছে, আমার ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে এবং ডিরেক্টলি আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের একটা ব্যানার অ্যাড করতে হবে। সো আমরা কিন্তু ফেসবুক কভার ডিজাইন করতে জানি, এখন আমরা কি করবো, বিহান্সের জন্য একটা কভার ফটো ডিজাইন করবো, যেটা ডাইমেনশন এখানে দেওয়া আছে। 3200 পিক্সেলটা উইথ হবে, হাইট হচ্ছে 410 পিক্সেল। তো আপনার খুব সুন্দর মতন একটা হচ্ছে আহ কভার, বিহান্সের জন্য একটা কভার ফটো ডিজাইন করবেন, দেন এখানে আপলোড করে দিবেন। আচ্ছা, তারপর অ্যাকাউন্টে খুব সুন্দর একটা প্রফেশনাল পিক দিবেন, অবশ্যই সেলফি বা হচ্ছে আমরা যেটা সেলফি অনেক বেসিক্যাল দেখা যায় যে সেলফির প্রতি আমরা খুব অ্যাটাচ থাকি, বাট সেলফি এখানে দিবেন না, একটু প্রফেশনাল, যাতে হচ্ছে আপনার ফেস দেখে কনফিডেন্স পায় ক্লায়েন্ট, সেরকম একটা ছবি দেওয়ার ট্রাই করবেন। আচ্ছা, এখন আমরা কি করবো, আমাদের অ্যাকাউন্টটাকে এডিট করব, এডিট ইওর প্রোফাইল, এটা আমরা ক্লিক করছি। তো আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটাকে এডিট করতে পারবো।
আমরা যে কোনো কিছু আমরা আমাদের নাম চাইলে এডিট করতে পারবো, যদি আমাদের নামের কোনো চেঞ্জ থাকে তো আমরা হচ্ছে এখান থেকে এডিট করে নিতে পারবো। ওকে, তারপর হচ্ছে আমাদের অকুপেশন। আমাদের এখানে অকুপেশন আমরা কি দিব, আমরা কিন্তু টিচার বা হচ্ছে এগুলো দিব না, আমরা গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করবো, তো আমরা এখানে গ্রাফিক ডিজাইন দিব। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কোম্পানি। আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন তাহলে আপনি সেই কোম্পানির নামটা এখানে উল্লেখ করে দিতে পারেন, না হলে না দিলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, লোকেশন দেওয়া আছে সিটি, আপনি যে সিটিতে আছেন আপনি সিটি এখানে উল্লেখ করে দেন। আচ্ছা, মাদারীপুর। ওকে, আমরা হচ্ছে এই যেখানে চলে আসছে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। ওকে, তারপর হচ্ছে এখানে ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল। যদি আপনার নামে কোনো ওয়েবসাইট থাকে আপনি সেই ওয়েবসাইটের লিংক এখানে প্রোভাইড করতে পারেন, বা আমরা আপাতত এখানে আমাদের ফেসবুকের ইউআরএলটা দিতে পারি, যাতে হচ্ছে আমাদের কেউ যদি এখানে আমাদের কাজ পছন্দ হয় বা আমাদের হচ্ছে সাথে কাজ করতে চায়, বা পরবর্তীতে আমাদের কাজ দেখে যদি কারো আমার সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে তাহলে যাতে ইজিলি করতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের ফেসবুকের যে ইউআরএলটা থাকে সেটা এখানে দিয়ে দিবেন। আর এখানে দেখেন আপনি যা যা এখানে লিখবেন সেটা কিন্তু অটোমেটিকলি এখানে সেভ হয়ে যাচ্ছে। তারপর টিম, আপনি যদি কোনো টিমের সাথে কাজ করেন তাহলে সেই টিমের নামটা এখানে উল্লেখ করে দিতে পারেন। তো যদি টিম না থাকে আমরা এখানে কিছুই দিব না, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে অ্যাবাউট মি। অ্যাবাউট মিতে আপনি একটা লাইন লিখবেন, যে লাইন দিয়ে আপনাকে খুব ইজিলি হচ্ছে প্রকাশ করা যায়। তো আমরা যদি এখানে কিছু অ্যাকাউন্ট দেখি, এখানে অ্যাবাউট মিতে উনি লিখেছেন প্যাকেজিং ডিজাইন স্টুডিও। তো আমরা এগুলো না লিখে আমরা হয়তো লিখতে পারি প্রফেশনাল ডিজাইনার বা ক্রিয়েটিভ ডিজাইনার, এই টাইপের কিছু আমরা দিতে পারি। এভরি ইউআরএল মানে কি, আচ্ছা, আমরা ফেসবুকে যাওয়ার পর আমরা যখন আমাদের নামে ক্লিক করি তখন আমাদের হচ্ছে আমাদের প্রোফাইলটা আসে না, ওই প্রোফাইল আসার পর যে ইউআরএলটা উপরে এখানে যে ইউআরএলটা থাকে সেইটা দিবেন। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে দিয়ে দিই হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ডিজাইনার। ক্রিয়েটিভ ডিজাইনার আমি দিয়ে দিলাম, বা আপনি এখানে পরবর্তীতে আপনার পছন্দ মতো একটা লাইন আপনি দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনে আমরা বেসিক্যালি কি দিব, প্রেসক্রিপশনটা হচ্ছে আমরা কি কি ধরনের কাজ পারি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে দিতে হবে। তো আমি হচ্ছে এখানে একটা ডেমো লিখে দিচ্ছি, আপনি পরবর্তীতে চাইলে এডিট করতে পারবেন, আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি। আপনার নামে ডাবল এস মেবি, একটু দেখে নিই আমি। ওকে, ওকে, তারপরে হচ্ছে আমরা লিখে নিচ্ছি আপনি কি কি টুলস এর প্রতি হচ্ছে এক্সপার্ট, কি কি টুলস সেগুলো উল্লেখ করে দিবেন। অ্যাডোবি ফটোশপ আমরা শিখেছি, তারপর হচ্ছে আমরা শিখেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে হচ্ছে আপনি বলবেন আপনি কি কি পারেন। তো আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি I can provide creative and elegant designs. ওকে, এলিগেন্ট বানানটা
একটু ভুল গেছে, সেটা হচ্ছে এখানে মেবি এ হবে। আচ্ছা আমরা দেখে নিচ্ছি এখান থেকে আমাদের okay। আচ্ছা আপনার হচ্ছে একটা এক্সটেনশন আছে গ্রামারলি, এটা কি দিয়ে নিবেন, তাহলে হচ্ছে অ্যাড করে নিবেন আপনাদের গুগলে। তাহলে হচ্ছে আপনাদের যদি কোনো টেক্সটে বানান বা হচ্ছে গ্রামার ভুল থাকে সেটা কিন্তু আপনারা ইজিলি দেখতে পাবেন। তো আমি এটা লিখে নিলাম, এলিগেন্ট ডিজাইনস। ওকে, তারপরে হচ্ছে ফর ইউ। ওকে, এখন হচ্ছে আমরা গুগলে আবার চলে যাচ্ছি। তো আমি এতটুকু লিখেছিলাম, বাদ বাকিটুকু আমি লিখে নিচ্ছি। I can provide creative and elegant design. For you না লিখে জাস্ট ডিজাইন পর্যন্ত লিখে দিই। তারপরে হচ্ছে I love, আপনি কি পছন্দ করেন সেটা আপনি লিখে দিবেন, I love to design. And it's my passion also. আপনি ডিজাইন পছন্দ করেন, আপনার প্যাশন। সবাই এক দিবেন না, অবশ্যই সবাই নিজের মতন করে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি উল্লেখ করবেন আপনি কি কি ধরনের কাজ পারেন, যেটা হচ্ছে my vision is to provide my quality for। আচ্ছা, আমরা ক্লায়েন্টের কথা কেন বলছি, কারণ হচ্ছে আমরা এখানে যে কাজটা করব বা কাজগুলো আপলোড করব, তার একটাই উদ্দেশ্য যাতে আমরা এখান থেকেও কাজ পাই। তো এর জন্য হচ্ছে আমরা এই জিনিসগুলো উল্লেখ করে দিচ্ছি। তারপর আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন সেগুলো দিয়ে দিবেন। মাই সার্ভিসেস। ওকে, তারপর আপনারা নাম্বারিং করে দিতে পারেন, বা হচ্ছে আমাদের সার্ভিসেস এর এখানে হচ্ছে আমরা দিব লোন। ওকে, বা আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, আমি এখানে হ্যাশট্যাগটা ইউজ করি আপাতত। এটা হচ্ছে লোগো ডিজাইন। তারপরে মোস্ট পপুলার হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। তারপর আমাদের রয়েছে হচ্ছে ফ্লায়ার ডিজাইন বা লেটার হেড আমরা দিয়ে দিতে পারি, লেটার হেড ডিজাইন। তারপরে রয়েছে আমাদের ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন। দেন হচ্ছে ব্রোশিওর ডিজাইন। দেন আমাদের রয়েছে ব্রোশিওর, ফ্লায়ার, লেটার হেড, লোগো। তারপর হচ্ছে ফটো এডিটিং আমরা পারি, তো আমরা এখানে ফটো এডিটিং লিখে দিব। ফটো এডিটিং, দেন হচ্ছে ফটো রিটাচ। এগুলো আপনারা কাজ আপলোড করবেন, এগুলো রিলেটেড, এই ক্যাটাগরি রিলেটেড কাজগুলো কিরকম হয়। ফটো রিটাচ। তারপরে হচ্ছে আমরা ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন পারি, ব্র্যান্ডিং বা হচ্ছে স্টেশনারি ডিজাইন দিয়ে দিতে পারি। আমরা ব্র্যান্ডিংটা লিখে দিই, ব্র্যান্ডিং ডিজাইন। তারপর আর কিছু না লিখলাম, জাস্ট ইটিসি দিয়ে দিলাম, এক্সেট্রা এক্সেট্রা আমরা পারি। এখানে এন দিতে হবে, ব্র্যান্ডিং। ওকে, কমপ্লিট। তারপরে হচ্ছে আমরা নিচে জাস্ট একটা লাইন দিয়ে দিব, সেটা হচ্ছে যদি কেউ আমাদের কাজের প্রতি ইন্টারেস্টেড হয়, if you need any graphic design related project, okay। তো আমরা লিখে নিলাম
মোটামুটি আমাদের সম্পর্কে একটা ডেসক্রিপশন আমরা লিখে নিলাম। আচ্ছা, তারপর এখানে আমাদের এক্সপিরিয়েন্স, আমরা যদি আমাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমরা সেটা এখানে অ্যাড করতে পারবো, যদি না থাকে না দিলেও কোনো প্রবলেম নেই। তো আমাদের মোটামুটি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের এখানে ইউআরএল এর যে অপশনটা, আপনার ফেসবুকে একটু যেতে পারবেন, ফেসবুকে গিয়ে আপনার ফেসবুকের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিই, তাহলে আপনার পরবর্তীতে আর অ্যাড করতে হবে না। আপনি আমরা হচ্ছে নামের উপরে ক্লিক করব, তাহলে আমাদের প্রোফাইলটা চলে আসে। ওকে, তো এই হচ্ছে আমাদের ইউআরএলটা। ঠিক আছে, আমরা জাস্ট এই ইউআরএলটাকে সিলেক্ট করব, এটাকে হচ্ছে আমরা কপি করব, আমরা গুগলে চলে যাচ্ছি। ওকে, জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব। আমাদের যেহেতু ওয়েবসাইট নেই, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট আমাদের ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ব্যাক টু মাই প্রোফাইল, ব্যাক টু প্রোফাইলে যাওয়ার পরে আমরা আমাদের অ্যাকাউন্টটা দেখতে পাবো। আমাদের অ্যাকাউন্টটা সাজানো কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন সবকিছু অ্যাড হয়ে গেছে। ওখানে আপনি ওয়েবসাইটের পরিবর্তে আপনার ফেসবুকের লিংকটা দিয়েছেন, এখানে আপনি ক্লিক করলে ডিরেক্টলি আপনার ফেসবুকে চলে যাবে। দেখেন আপনার ফেসবুকটা কিন্তু ওপেন হয়েছে। তো এর মানে কি, আপনাকে ডিরেক্টলি কেউ যদি চায় তাহলে হচ্ছে বিহান্স থেকে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে ফেসবুকের থ্রুতে। আচ্ছা, এখন আমরা হচ্ছে কাজ আপলোড করার আগে আমরা একটু অ্যাকাউন্টটা কিভাবে সেটিংস করবো সেই জিনিসগুলো আমরা দেখে নিবো। আমাদের সেটিং এর একটা অপশন আছে, এটা আমরা ক্লিক করলাম। সেটিংসে আপনি ক্লিক করলে আপনাকে আবার লগ ইন করতে বলবে। সাব ভাই আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেন, মেবি এটাই ছিল, দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা সাইন ইন দিচ্ছি। ওকে, দেখেন চলে আসছে আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে সেটিংস এ চলে এসেছি। আমাদের কি বলেছে, আমাদের অ্যাকাউন্টে এখানে কাজ পাবলিশ করার জন্য আমাদের হচ্ছে যে মেইল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, ওই মেইলে গিয়ে আমাদের অ্যাকাউন্টটা ফার্স্টে ভেরিফাই করতে হবে। তো আপনার হচ্ছে মেইলটা একটু লগ ইন করে, মেইলে একটু চলে যান, তাহলে আমরা দেখতে পাবো ওখানে আমাদের অলরেডি একটা মেইল চলে আসছে। আমরা অ্যাকাউন্ট একটু ভেরিফাই করে নিই। আপনি কোন মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই মেইল একটু চলে যাবে। ওকে, আমাদের এই যে চলে আসছে, ওয়েলকাম টু বিহান্স। এই বিহান্সের কিন্তু অ্যাপ আছে, আপনারা চাইলে ফোনে অ্যাপটা রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনারা দেখতে পাবেন আপনাদের কাজ কারা প্রজেক্ট হচ্ছে লাইক দিচ্ছে, আপনারাও তাদের প্রজেক্টে গিয়ে লাইক দিতে পারবেন। তো হচ্ছে আমাদের এই একটা আসছে মেইল, দুইটা মেইল চলে আসছে ওয়েলকাম টু এইটা। ঠিক আছে, সেকেন্ড যে মেইলটা আসছে এই মেইলে আমরা যাব। এখানে আমাদের ক্লিক ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এটাই আমরা ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন ভেরিফাই হয়ে গেছে, ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। ওকে, নাও আমরা হচ্ছে কন্টিনিউতে না গিয়ে আমরা ওখানে চলে যাই, সেটিংসে চলে যাই। সেটিংসে গিয়ে আমি যদি রিলোড দিই তাহলে আমরা দেখতে পাবো এই অপশনটা চলে যাবে এখান থেকে। দেখেন চলে গেছে। তো এখন আমরা কি করব, এখান থেকে আমাদের অপশন ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাডোবি লিংক। অ্যাডোবি লিংকে আমাদের একটা হচ্ছে আমরা যে মেইল দিয়ে খুলেছি সেটাতে আমাদের একটা অ্যাডোবিতে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন আপনাদের পিসিতে মেবি হচ্ছে, তা আপনারা হচ্ছে গুগল থেকে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তাহলে হচ্ছে আপনাদের সফটওয়্যার আপনারা চাইলে এগুলো দিয়ে আপডেট করে নিতে পারবেন, সেই অপশনগুলো থাকে। আমরা একটু ক্লাসটা সেভ করে নিই, না করে নিলেও কোনো প্রবলেম নেই, আপনার অলরেডি ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এখানে ডাউনলোড করে নিলাম, ক্লাসটা সেভ করে নিলাম। আচ্ছা, তারপরে যে অপশনটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা অপশন, সেটা হচ্ছে ইউআরএল। আমাদের বিহান্সে একটা ইউআরএল থাকবে যেটা হচ্ছে আমরা যাতে ক্লায়েন্টকে ইজিলি দিতে পারি। behance.net কি লেখার পরে আমাদেরকে খুব ইজিলি পাওয়া যাবে। তো এখানে ওনার নামটা চলে আসছে, আমরা এটাকে এডিট করে দিতে পারবো। যেমন ওনার নামের পরিবর্তে কামাল হোসেন রয়েছে, আমরা শুধুমাত্র কামাল লিখে দেখি এটা যদি থাকে অ্যাভেলেবেল। ওকে, কামালটা শুধু অ্যাভেলেবেল নেই, সো আমার এখানে হচ্ছে হোসেন লিখে দেখি, হোসাইন। ওকে, কামাল হোসাইন এই নামের কেউ নেই, সো আমরা এটা দিয়ে করতে পারবো, বাট আমরা এখানে একটা স্পেস দিয়ে দিতে পারবো, একসাথে থাকলে কোনো প্রবলেম নেই। আপনার নামের স্পেলিং কি ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে আমরা হচ্ছে অ্যাপ্লাই দিয়ে দিই। আপনি এটা চাইলে পরবর্তীতে চেঞ্জও করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমরা ওকে দিয়ে দিচ্ছি। ওকে,
এখন অ্যাকাউন্ট সেটিং এখান থেকে কমপ্লিট, দেন আমাদের এই অপশন যেগুলো আছে এগুলো সব আমরা ওকে করে দিব। তারপর নোটিফিকেশনটা সবসময় অন রাখবো। তারপর পাবলিশ প্রজেক্ট, আমরা এখান থেকে কোনো প্রজেক্ট পাবলিশ করলে সেটা আমরা মেইলে দেখতে পাবো, আমাদের সেই নোটিফিকেশন আসবে, সেটা আমরা ওকে করে দিচ্ছি। তারপর অ্যাডোবি থেকে যদি কোনো কিছু লাইভ হয় তাহলে সেটা নোটিফিকেশন যাতে আমরা পাই সেটা আমরা এখানে দেখতে পাবো। ডেইলি ক্রিয়েটিভ চ্যানেল, ডেইলি যদি কোনো প্রজেক্ট আপলোড হয় বিহান্সে কেউ যদি করে থাকে সেগুলো আমরা দেখতে পাবো। আপনি যদি কাউকে ব্লক করতে চান তাহলে আপনি এখান থেকে ব্লক করতে পারবেন ইউজার আইডি দিয়ে। আপনার যদি মনে হয় কখনো যে না আমার এই অ্যাকাউন্টটা ডিলিট করা দরকার, তাহলে সেটিংসে গিয়ে আপনি অ্যাকাউন্টটা কিন্তু ডিলিটের অপশনও পেয়ে যাচ্ছেন। তো আমাদের এই মোটামুটি যা ছিল সেটিংস আমরা দেখে নিলাম। তো এখন আমরা দেখব কাজ কিভাবে আপলোড করব সেটা আমরা দেখে নেব। তো আমরা আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর এখানে আমাদের বলেছে যে ক্রিয়েট আ প্রজেক্ট। তো আমি এখানে ক্রিয়েট আ প্রজেক্ট এখানে ক্লিক করে নিতে পারি, বা এখানে ক্লিক করলেও আমাদের সেম অপশন গুলো চলে আসবে। এখন আমরা এখানে একটা প্রজেক্ট আপলোড করব। ওকে, প্রজেক্ট আপলোড করার জন্য আমার যে কাজটা করতে হবে, আমরা ক্রিয়েট আ প্রজেক্টে দেওয়ার পর এখানে আপলোড ফাইল। ওকে, আপলোড ফাইলটা আমরা কি করব, আমাদের মকআপে সাজানো আছে এমন কাজগুলো আমরা এখানে দিব। তো আপনার কোথায় কাজ রয়েছে মকআপে করা, মোটামুটি দুই একটা কাজ মকআপে রয়েছে, সেইখানে একটু চলে যাবেন। যে কোনো প্রজেক্ট হতে পারে, বিজনেস কার্ড, আইডি কার্ড, কোনো ধরা বাঁধা নেই। আপনার যেটা মনে হচ্ছে যে প্রফেশনালি আছে করা, সেটা আপনি একটু হচ্ছে এখান থেকে নিয়ে নেন। আপু মকআপ তো এখানে ছিল, কিন্তু এখন তো ওপেন করলে দেখা যাইতেছে না। এখানে মকআপ দিয়ে রাখছিলাম। আচ্ছা, মকআপে যদি না থাকে তাহলে এমনি একটা ভালো একটা প্রজেক্ট আপনি ওপেন করেন, যেটাকে আমরা এখন এখানে আপলোড করতে পারবো, পরবর্তীতে আপনি মকআপে দিয়ে নিন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা বুক কভারটা নিয়ে নিই, এটা মোটামুটি ভালো লাগছে। তো আমি হচ্ছে এখান থেকে বুক কভারের ফন্ট পেজটা নিলাম, এটাকে জাস্ট আমি ওপেন করছি, এখানে আমার চলে আসবে। ওকে, দেখেন চলে আসছে। তো আপনারা বুক কভারটা এইভাবে একটা ইমেজ দিলেন, একটা হচ্ছে মকআপে করে দিলেন, এইভাবে আপনারা আপনাদের ডিজাইন গুলোকে সুন্দরভাবে দিবেন। তো আপলোড ফাইলসে গিয়ে গিয়ে আপনারা বারবার এই কাজটা করতে পারেন, বা একসাথে দুই তিনটা ফাইল সিলেক্ট করে ওপেন করে দিলেও এরকম একটার পর একটা এখানে আপলোড হতে থাকবে অটোমেটিকলি। ঠিক আছে, তো একটা প্রজেক্টই আমরা একটা প্রজেক্টের আন্ডারে একটা ডিজাইনকে অনেকগুলো মকআপে এখানে দেওয়ার ট্রাই করবো। ওকে, তো এটা আপলোড হয়ে নিক, তারপরে স্টেপ গুলো আমরা দেখবো। আপু আপলোড করার জন্য কি আপনি জিপিজি ইমেজ লাগবে? আপনাদের যা যা শেখানোর ছিল তা কিন্তু আমি মোটামুটি শিখিয়ে দিয়েছি। এখন গ্রাফিক ডিজাইনটাকে ভালোবেসে এর ইন্টারনাল যে বিষয়গুলো আছে, অ্যাডভান্স লেভেলের যে জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু আপনাদের নিজ দায়িত্বে খুঁজে এটার সাথে মিশে যেতে হবে, তাহলেই কিন্তু ভালো করে আপনারা কাজ করতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমরা এখানে অ্যাড টেক্সটে চলে যাব। আমরা কিছু টেক্সট অ্যাড করব, সেটা হচ্ছে কি, আমরা ধরেন আমাদের প্রজেক্টটা দেখেছি, এর জন্য হচ্ছে আমরা এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং এটা আমরা লিখে দিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এটা দিলাম। এখন অ্যালাইনমেন্টটা দেখেন এই সাইড থেকে আসছে, এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে দেখবেন কিছু অপশন চলে আসবে। আমরা আমাদের অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারবো, মিডলে দিতে পারবো, আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। এখানে অনেক ফন্ট রয়েছে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেরকম একটা ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে এখানে ফন্টের সাইজ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। ফন্ট সাইজ বাড়ানোর অপশন রয়েছে, ফন্টের কালার চেঞ্জ করার অপশন রয়েছে, এখান থেকে আপনারা চাইলে আপনাদের টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারেন। আমরা একটা কালার সিলেক্ট করলাম, অ্যাড করলাম, কনফার্ম করলাম। এটা আসলে দেখা যাচ্ছে না, সো আমরা হচ্ছে দেখা যাবে এরকম একটা কালার আমরা নিয়ে নিই।
সেটা হচ্ছে একটু ডিপ একটা ব্লু বা নেভি ব্লু যেটাকে বলে সেরকম একটা কালার আমরা সিলেক্ট করে নিই। একটু ডিফারেন্ট, এই কালারটা ততটা ইউজ করা হয় না। তারপরে আমরা ফন্টটাও একটু চেঞ্জ করে নিব। আমরা এখান থেকে হচ্ছে এই ফন্টটা দিয়ে দিচ্ছি। ফন্টের সাইজ আপনি আপনার প্রয়োজন মতন বাড়িয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম। তারপর আমাদের আরো কিছু টেক্সট যেমন থাকতে পারে, এটা ব্রিফ মানে এটা কিভাবে ডিজাইন করেছি সেই জিনিসগুলো আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন। তারপর থ্যাংক ইউ ফর ওয়াচিং এটা আপনারা দিয়ে দিলেন। তারপর হচ্ছে আপনি এখানে দিবেন ইফ ইউ, সরি আমি হচ্ছে এখানে লিখে নিচ্ছি। if any if you want design, if you want any design, দেন হচ্ছে প্লিজ কন্টাক্ট মি, এটা আমরা এখানে লিখে দিলাম। প্লিজ কন্টাক্ট। তাহলে কন্ট্রাক্ট কিভাবে করবে আমরা এখানে দিয়ে দিব কন্ট্রাক্ট মি না লিখে, আমি হচ্ছে এখানে চলে যাচ্ছি কন্ট্রাক্ট, আমি এখানে লিখে দিব হিয়ার। হিয়ার লিখার পর এই যে হিয়ারটা আছে এটাকে আমরা হচ্ছে একটু রেসপন্সিভ করবো। এখানে আমরা একটা লিংক অ্যাড করবো। তো আমাদের এখন তো কোনো মার্কেট প্লেস অ্যাকাউন্ট নেই। মার্কেট প্লেস অ্যাকাউন্ট থাকলে আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টের লিংক গুলো দিয়ে দিতে পারেন। এখানে আমরা আপাতত এখানে দুইটা অপশন আছে, যে লিংকের অপশন যেটা আছে এটা আমরা ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো এখানে লিংক অ্যাড করার একটা অপশন আছে। এখানে আমাদের ফেসবুকের যে লিংকটা ছিল এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, ডান দিয়ে দিচ্ছি। এবং এটার কালারটা চেঞ্জ করে দিব যাতে এটা বোঝা যায় যে আসলে এখানে কালার গুলো একটু ডেঞ্জার জোন, ডেঞ্জার যে কালারটা থাকে আমরা রেড টাইপের একটা কালার দিয়ে দিই। মোটামুটি একদম একটু রেড একটা কালার দিচ্ছি, রিপ্লেস ফন্ট। এবং আমরা চাইলে টেক্সটটাকে একটু বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিলাম। ব্যাস, আমাদের কাজ কিন্তু এখানে কমপ্লিট। এখন আমরা কি করব, আমরা এটা একটু নিচে নামাই। আমরা হচ্ছে এখন কন্টিনিউতে দিব, কন্টিনিউ। আমাদের এই অপশনটা আসবে। এই অপশনটা আসলে কেন আসে, এখানে ধরেন আপনার অনেকগুলো প্রজেক্ট আছে, আপনি আসলে ভিউটা চেঞ্জ করতে চাচ্ছেন আপনার প্রজেক্টের। তো আপনি এখান থেকে ভিউ চেঞ্জ করে দিতে পারবেন, বা যেটা সব থেকে সুন্দর দেখায় সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। একটার পর একটা প্রজেক্ট এখানে থাকবে, তাহলে এখানে ইমেজ গুলো থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে, আপনার ওইটাই আপনার যখন হচ্ছে কি প্রোফাইলে যাবে ওই ইমেজটাই ফার্স্টে ভিউ করবে। তো আপনি হচ্ছে প্রজেক্টের টাইটেলটা দিয়ে দিবেন, এটা হচ্ছে বুক কভার। এটা আপনি কিন্তু পরবর্তীতে চেঞ্জ করে নেবেন, মকআপে প্লেস করে অবশ্যই চেঞ্জ করে নেবেন, আমি আপাতত দিলাম। আচ্ছা, তারপর আমাদের এই ফিল্ডটা আসবে। এই ফিল্ডে আমরা কি করব, ক্রিয়েটিভ ফিল্ডে আমরা ক্লিক করব। তো আমাদের কাজটা কোন কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে, আমাদের কাজটা ব্র্যান্ডিং, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে আমাদের এটার মধ্যে ইলাস্ট্রেশন কিছু রয়েছে, আমরা কিছু ইলাস্ট্রেশন করেছি, জাস্ট দিলাম, ডান দিয়ে দিচ্ছি। এখানে আপনি হাইস্ট তিনটা ফিল্ড দিতে পারবেন, আমরা তিনটা ফিল্ড দিয়ে দিলাম। টুল, এখানে আমরা কি কি টুল ইউজ করেছি, আপনি কি দিয়ে ডিজাইন করেছেন, ধরেন আপনি হচ্ছে অ্যাডোবি ফটোশপ দিয়ে ডিজাইন করেছেন, আপনি অ্যাডোবি। আমরা যেহেতু ফটোশপ আর ইলাস্ট্রেটরের বাইরে কিছু পারি না, আমরা এখান থেকে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরটাই সবসময় সিলেক্ট করে দিব। কারণ আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু ইলাস্ট্রেটর ফটোশপ দুইটাই লাগে। আপনি একটা ডিজাইন ইলাস্ট্রেটর করলে সেটা কিন্তু মকআপ করতে আপনার ফটোশপেরই দরকার হয়। তারপর কোনার, কোনার হচ্ছে আপনার ডিজাইনে যদি কেউ হেল্প করে থাকে তাহলে আপনি তাকে এখানে অ্যাড করতে পারেন। বা অনেক সময় আমাদের হচ্ছে বিভিন্ন কোম্পানি বা কারোর সাথে হচ্ছে যদি অ্যাড থাকে, আমরা চাই তার হচ্ছে আমাদের প্রজেক্টটাকে ভাগ করে নিতে, তাহলে আমরা তার নামটা এখানে অ্যাড করে দিতে পারবো। তারপর অ্যাডাল্ট কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট আপনার যদি ডিজাইনে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থাকে আপনি অ্যাডাল্ট কন্টেন্টে ক্লিক করে দিলে আপনার হচ্ছে এই প্রজেক্টে অ্যাডাল্টরা ছাড়া কেউ দেখতে পাবে না। তারপর এখানে আমাদের কমেন্ট, কমেন্টটা ডিসেবল করে দিলে কেউ যদি আপনার প্রজেক্টে কোনো কমেন্ট করে তাহলে সেটা কেউ দেখতে পাবে না, শুধুমাত্র আপনি দেখতে পারবেন, বা কমেন্টই করতে পারবে না। কমেন্ট ডিসেবল করার মানে হচ্ছে আপনার কমেন্টই কেউ করতে পারবে না। তারপর প্রজেক্ট ডিসক্রিপশন, প্রজেক্ট ডিসক্রিপশনে গিয়ে আপনি প্রজেক্ট সম্পর্কে খুব সুন্দরভাবে ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। আপনি এখানে কিওয়ার্ড দিয়ে দিতে পারেন আপনার ডিজাইনটা কোন কোন ক্যাটাগরির আন্ডারে পড়েছে, যেমন ধরেন গ্রাফিক ডিজাইন, 10টা দিতে পারবেন হাইস্ট। তারপরে হচ্ছে বুক কভার, এরকম কিছু কিছু আপনি এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এটা আপনি কিসের জন্য করেছেন, কোম্পানি, ব্র্যান্ড, স্কুল, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ধরেন আপনি হচ্ছে একটা কোম্পানির জন্য করেছেন বা একটা স্কুলের জন্য করেছেন, আপনি সেই স্কুলটা দিয়ে দিতে পারেন যে স্কুল। বুক কভার সাধারণত আমরা স্কুল বা ব্র্যান্ডের জন্য করি, তো আমরা এখানে স্কুল দিয়ে দিলাম।
ডান। তারপর হচ্ছে ট্রাম্পস থাকে, আমরা ট্রাম্প টিমস থাকে, টিমে আমরা টিমের নামটা দিয়ে দিতে পারি, টিম না থাকলে আমাদের না দিলেও কোনো প্রবলেম নেই। ক্রেডিট, এটা যদি কেউ আমাদের সাথে থাকে তাহলে আমরা দিয়ে দিব, আর কিছু আমার এখানে দরকার নেই। এখন আমি যদি পাবলিশ দিয়ে দিই তাহলে আমাদের কাজটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমরা প্রমোট করতে পারবো, আমাদের প্রমোট করার দরকার নেই, আমরা প্রমোট হচ্ছে কিভাবে করে সেটা আমরা দেখে নিব। কেটে দিচ্ছি আমি এখন। ওকে, সো আমাদের প্রজেক্ট কিন্তু আপলোড হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের প্রোফাইলে চলে যাই, এটাকে আমি কেটে দিচ্ছি। আমি এখানে আমার প্রোফাইলে যাব, আমাদের প্রোফাইলে প্রোফাইলে গেলে দেখেন এখানে আমার কাজটা দেখাচ্ছে। আমি ওখানে যতটুকু ভিউ করেছিলাম সেই পার্টটাই কিন্তু আমার এখানে সামনে ফার্স্টে আসছে। আমি যদি এটা ওপেন করি তাহলে আমাদের প্রজেক্টটা আসবে। আমি যদি স্ক্রল করি নিচের দিকে, ওকে নিচে দিয়ে আমরা যদি স্ক্রল করি দেখেন এখানে কমেন্টের অপশন আছে, কেউ যদি কমেন্ট করে করতে পারবে। তারপর হচ্ছে প্রজেক্ট, এখানে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার অপশন আছে, আপনি নিজের প্রজেক্ট নিজেই একবার অ্যাপ্রিসিয়েট করবেন। আচ্ছা, তারপর আমরা বাদ বাকি এখানে যা লিখেছিলাম আমরা সেভ দিইনি, এর জন্য মেবি এখানে আসে নাই। ওকে, আমাদের হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং, ইফ ইউ কন্টাক্ট এই অপশনটা এখানে আসেনি। সো এটা হচ্ছে আপনি আবার একটু লিখে নেবেন, এডিট করা যাবে। আমরা যদি এই প্রজেক্টটাকে এডিট করতে চাই তাহলে আমরা কি করব, আমরা উপরের দিকে যাব, এটাকে হচ্ছে আমরা কেটে দিচ্ছি ফার্স্টে, বা এখানে এডিট প্রজেক্টের অপশন আছে, বা আমরা আমাদের প্রজেক্টে যাওয়ার পর উপরে এই সেটিংস এর অপশনটায় গেলে এখান থেকে আমরা ডিলিট করতে পারবো, আনপাবলিশ করে রাখতে পারবো, ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো। তো আমি এডিটে যাচ্ছি। এডিটে যাওয়ার পর আপনার যা যা লেখার আছে আপনি চাইলে সেগুলো হচ্ছে এখানে লিখে দিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার লাইনটা আপনি উল্লেখ করে দিবেন, যেটা হচ্ছে আমরা দিয়েছিলাম বাট এখানে চলে গেছে, সেই লাইনগুলো আপনারা এখানে উল্লেখ করে দিবেন। ওকে, তো এই হলো আমাদের মোটামুটি বিহান্স নিয়েছিল। বিহান্সে আপনারা চাইলে আপনাদের কাজ কিভাবে খুঁজতে পারেন, আপনারা জবে চলে গেলে আপনারা এখানে খুব ভালোভাবে কাজ খুঁজতে পারবেন। এখানে হচ্ছে খেয়াল রাখতে হবে আমাদের জব যারা হচ্ছে পাবলিশ করে, এটা যেহেতু বাইরের ক্লায়েন্টের মানে বাইরের একটা সাইট, তো এখানে অনেক সময় দেখা যায় যে ফুল টাইম যে জব গুলো থাকে এগুলো তাদের অফিসে বা তাদের নির্দিষ্ট লোকেশনে গিয়ে করতে হয়। তো আমরা তো বাইরে তো যেতে পারবো না, আমরা হচ্ছে ফ্রিল্যান্স যেগুলো রয়েছে, যে কাজগুলো নিচে আমরা ফ্রিল্যান্স লেখা দেখবো ওগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেমন এটা হচ্ছে ফ্রিল্যান্স একটা জব, গ্রাফিক ডিজাইনের। আমরা যদি ক্লিক করি তাহলে আমরা ফার্স্টে জব ডেসক্রিপশনটা খুব ভালো মতো পড়বো, যদি আমরা বুঝি তাহলেই আমরা সেটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, অ্যাপ্লাই অন বিহান্স এখানে লেখা আছে। তো এটা আমাদের ডিজাইনটা স্ক্র্যাচ টাইপের, স্ক্র্যাচ যদি আমরা না পারি ইন ডিজাইন লাগবে, আমরা কিন্তু এই ডিজাইনের কাজ পারি না, তো এটা আমরা স্কিপ করছি। এখানে আপনারা খুঁজবেন, আপনারা যদি মনে করেন খুঁজে ফ্রিল্যান্স টাইপ ফ্রিল্যান্স লেখা থাকবে যেগুলো, ওইগুলো খুঁজে ওই কাজগুলোতে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে আমরা ফর ইউতে ক্লিক করি, তাহলে আমরা অন্যের প্রজেক্ট গুলো এখানে দেখতে পাবো। Okay, এখানে আপনারা হচ্ছে অন্যের প্রজেক্ট গুলো দেখতে পাবেন। এখানে আপনার কোনো নোটিফিকেশন বা মেসেজ আসলে এখানে শো করবে, সার্চে ক্লিক করে আপনারা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট সার্চ করতে পারবেন। তাছাড়াও আপনাদের কোনো কাজ এখন চলছে, আপনারা সেটাকে এখানে হচ্ছে অ্যাড ইওর প্রজেক্ট দিয়ে দিলে, আমরা যে ফেসবুকে মাই ডে দিই সেরকম হচ্ছে এখানে আমরা আমাদের মাই ডে অ্যাড করতে পারবো, আমাদের প্রজেক্ট গুলো এখানে আপলোড করতে পারবো। তো সেগুলো আপলোড করলে কি হবে, মানুষ ভিউ করবে আপনাদের কাজগুলো। এখানে দেখতে পাচ্ছি অনেক ফ্রিল্যান্সারদের কাজ রয়েছে, আপনারা এগুলো খুব ভালো মতো দেখে নিবেন, তাহলে আইডিয়াটা পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল আমাদের বিহান্স নিয়ে কাজ বা ক্লাস। তো আমি হচ্ছে এটা কেটে দিচ্ছি, আমি ইনিডেক্সটা কেটে দিচ্ছি। আপনি হচ্ছে কাজগুলো পরবর্তীতে এডিট করে নেবেন, খুব সুন্দরভাবে মকআপে প্লেস করে কাজগুলোকে আপলোড করবেন। আচ্ছা, আমরা যদি দেখেন এখন ওনার কাজটা এখানে খুঁজতে চাই তাহলে আমরা কি করব, behance.net/ দিয়ে আমরা হচ্ছে কামাল হোসেন, যদি হোসেন লিখে সার্চ দিই, কামাল
ওকে, দেখেন ওনার হচ্ছে অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে 22 জুলাই। আচ্ছা, এটা ওনার অ্যাকাউন্ট না, এটা অন্য একজনের অ্যাকাউন্ট। 2013 সালে করা একজনের অ্যাকাউন্টে আমরা চলে আসছি। আচ্ছা, আপনার নামের স্পেলিং কি ঠিক আছে নাকি আমরা একটু হচ্ছে আবার দেখে নিতে হবে? আপনি একটু যান, গিয়ে দেখেন আপনার বিহান্সের উপরে হচ্ছে আপনার প্রোফাইলে গেলে পর এখানে হচ্ছে কোন ইউআরএলটা আসে, আমাকে ইউআরএলটা চ্যাটিং এ দিয়ে দেন, তাহলে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যালো, আপু কি বলেন আমি বুঝতে পারি নাই। আমি বলেছি আপনি আপনার প্রোফাইলে যান। ঠিক আছে, প্রোফাইলে যাওয়ার পর উপরে যে ইউআরএলটা আছে, ইউআরএলটা কপি করে আমাকে হচ্ছে চ্যাটিং এ একটু পেস্ট করে দেন এখানে। পাননি? আচ্ছা, না পেলে আপনি ওকে পেয়েছেন তাহলে। ওকে, নামের বানান, আচ্ছা নামের বানান এটা পরে ছিল, তো আমরা হচ্ছে এখানে এটা পরে দিয়ে দিই, IAN হোসেন। এখন আমরা এটা লিখে যদি সার্চ দিই তাহলে দেখেন ওনার অ্যাকাউন্টে চলে আসছে, ওনার কাজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ওনার অ্যাকাউন্ট একটু আগে হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এখানে ফলোর অপশন আছে, আপনারা হচ্ছে এক কাজ আপলোড করে একে অপরকে ফলো করে নেবেন, ফলোয়ার বাড়িয়ে নেবেন। ফার্স্ট আপনাদের কাজ হবে ফলোয়ার বাড়ানো, তারপর আপনাদের কাজ বেশি বেশি কাজ আপলোড করে ফলোয়ার বাড়াতে হবে। এমনিও কাজ আপলোড করলে অটোমেটিকলি আপনার ফলোয়ার গুলো বাড়তে থাকবে, যখন আপনার কাজগুলো খুব প্রফেশনাল লেভেলের আপনি এখানে অ্যাড করতে থাকবেন। তো এখানে আপনার যেটা মাথায় রাখতে হবে, আপনার কাজটা ডিটেলসে আপনি বিভিন্ন মকআপে সাজিয়ে হচ্ছে এখানে আপলোড করবেন। আর আপনার এই ইউআরএলটা সবসময় মনে রাখবেন, যাতে যে কোনো জায়গায় গিয়ে জাস্ট এই ইউআরএলটা বললেই আপনাকে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে ফ্লিকারের, যেটা ফ্লিকারেও আপনারা হচ্ছে সাইন আপে গিয়ে আপনাদের মেইল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানেও হচ্ছে আপনাদের এখানে যেরকম আমরা আমাদের সম্পর্কে ডিটেলস লিখেছি, ওখানে আমাদের ডিটেলস লেখার অপশন থাকবে, আমরা ওখানে হচ্ছে ডিটেলস লিখে দিব এবং আমাদের কাজগুলো আপলোড করব। তারপর আমাদের রয়েছে ড্রিবেল, ড্রিবেলেও হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের কাজগুলোকে আমরা খুব বেস্ট একটা মকআপে হচ্ছে আপলোড করে বা বেস্ট ভাবে প্রেজেন্টেশন করে আমরা হচ্ছে এখানে আপলোড করব। তারপর আমরা হচ্ছে ট্রাই করব ইনভাইটেশনটা পাওয়ার জন্য, আমরা বিভিন্ন গ্রুপ আয়োজনে আপনাদের ফেসবুক গ্রুপগুলোতে অ্যাড হতে বলেছি। আমি রিসেন্টলি মেবি একজনকে হচ্ছে এখানে ইনভাইটেশন দিয়েছি, বাট আপনাদের মধ্যে কাউকে না, বাইরের কাউকে দিতে হয়েছে, কারণ আমি আপনাদের কাউকে খুঁজে পাইনি ভালো কাজ করে এরকম। তো আমি হচ্ছে বাইরের কাউকে দিয়েছিলাম, এখন আপাতত আমার কাছে একটা আছে। তো এটা হচ্ছে আপনাদের কাজ যদি কারো ভালো হয়, 1 মাস টাইম আছে, 52 দিন টাইম দেয়। তো আমার হচ্ছে মোটামুটি 52 দিন এখন টাইম নেই, 1 মাসের মতন আছে। 1 মাসের মধ্যে আপনাদের যদি কাজের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট দেখি, তাহলে হয়তো আমি ইনভিটেশনটা আপনাদের মধ্যে কাউকে দিতে পারি। মানে মোটামুটি আমার 3-4টা ব্যাচ তো হয়েছে, এই 3-4টা ব্যাচের মধ্যে যে কেউ যার কাজ ভালো লাগবে তাকে হচ্ছে আমি ইনভিটেশনটা দিব। রিসেন্টলি পোস্ট হয়ে যাবে গ্রুপে, সো আপনারাও হচ্ছে আপনাদের ড্রিবেলের অ্যাকাউন্ট করে যদি হচ্ছে খুব সুন্দরভাবে সাজান, তাহলে আপনাদের মধ্যেও যে কেউ পেয়ে যেতে পারেন। বাট অবশ্যই কাজগুলো একটু প্রফেশনাল হতে হবে, আমি অ্যাকাউন্ট কাজগুলো দেখেই এখানে কিন্তু আপনাকে ইনভিটেশন দিব, তার আগে না।
সো ড্রিভেইল আর হচ্ছে বিহান্সটা বেশি অ্যাক্টিভ, তো এখানে ফলোয়ার পাওয়া, ফলো করা খুব ইজি। বাট ফ্লিকারটায় তেমন কেউ হচ্ছে ফলো করতে চায় না, ফ্লিকারটা একটু অলস টাইপের বলা চলে। এখানে হচ্ছে আপনার সাইটটা, এখানে কাজ আপলোড করতে পারবেন, কাজের লিঙ্কটাও মানুষকে প্রোভাইড করতে পারবেন ক্লায়েন্টকে, বাট এখানে হচ্ছে ফলোয়ার খুব কম হয় এবং কাজে হচ্ছে অ্যাপ্রিসিয়েট অপশনটা বা এখানে আপনার কাজগুলো ভিউ খুব কম হয়ে থাকে। আচ্ছা, এখন আমাকে বলেন এতক্ষণ যা যা বললাম এগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সেটা শেয়ার করবেন, বা যদি আরো কিছু জানার থাকে সেটা শেয়ার করবেন। আপনাদের কিন্তু আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, আপনাদের আজকে ডিজাইনিং এর ক্লাস কিন্তু আপনাদের অলরেডি শেষ। আজকে হচ্ছে আপনাদের পোর্টফোলিও নিয়ে লাস্ট ক্লাস, মানে পোর্টফোলিওর উপর ক্লাস ছিল, পোর্টফোলিওর উপর ক্লাস কিন্তু একটাই। তো আমাদের পোর্টফোলিওর উপর ক্লাস শেষ, এখন আমাদের ফ্রিল্যান্সিং এর ক্লাস যেটা বাকি থাকবে, ফ্রিল্যান্সিং এর ক্লাস যেটা বাকি থাকবে এটা হচ্ছে আপনাদের গ্রুপে পোস্ট করা হবে। ফ্রিল্যান্সিং এর ক্লাসটা আমরা মোটামুটি 2-1 মাস পরে নেই, তো আপনাদের ক্লাসটা 2-1 মাস পরেই নেওয়া হবে, কারণ হচ্ছে আপনাদের পোর্টফোলিওটা একটু রিচ করেন কাজ দিয়ে, তারপরে হচ্ছে আমরা মার্কেট প্লেসে যাব, তার আগে না। তো সেই ক্ষেত্রে আপনারা একটু বেশি বেশি কাজ করে আপনার পোর্টফোলিও গুলো সাজানো ট্রাই করেন, দেন আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে করে সবকিছু দেখিয়ে দিব। তো আমাদের এখানে মার্কেট প্লেস আমরা মেইনলি যেগুলো যেগুলো দেখাই সেগুলোর মধ্যে হচ্ছে freelancer.com, তারপর হচ্ছে আমরা ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, তারপর হচ্ছে টিম ফরেস্ট, এই জিনিসগুলো দেখাই। তো আপনারা হচ্ছে যারা এই মার্কেট প্লেস গুলোতে কাজ করতে চান তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আপনাদের কিন্তু যে হচ্ছে পোর্টফোলিও সাইটটা একটু স্ট্রং থাকতে হবে। তো পোর্টফোলিও সাইটটা স্ট্রং থাকলে আপনারা হচ্ছে মার্কেট প্লেস গুলোতে কাজ করলে কাজ ইজিলি পেয়ে যাবেন, তার আগে কিন্তু না। ওকে, তো কারো কোনো প্রশ্ন নেই? একজনের প্রশ্ন নেই আপাতত। পোর্টফোলিও রেডি করব, হ্যাঁ, 1-2 মাসের মধ্যে পোর্টফোলিওটা রেডি করবেন যতটুকু পারেন, পরবর্তীতে আস্তে আস্তে টাইম নিয়ে আপনার পোর্টফোলিওটাকে আরো সুন্দরভাবে সাজানোর ট্রাই করবেন। আচ্ছা, তো আমাদের ক্লাসে আছে দেখিনি কারা আছেন, যেহেতু আপনাদের নতুন 2-3 জনের নাম দেখতে পাচ্ছি, এদের তো মনে হয় আজকে একদম ফার্স্ট ক্লাসে দেখেছিলাম আর আজকে দেখছি নামগুলো। আচ্ছা, তো পোর্টফোলিওটা খুব সুন্দরভাবে সাজানোর ট্রাই করবেন, কাজগুলো খুব স্ট্যান্ডার্ড মানের রাখার ট্রাই করবেন। আমি হয়তো 2-1 দিনের মধ্যে হচ্ছে আপনাদের যে গ্রাফিক ডিজাইনের গ্রুপটা আছে এখানে হয়তো আমি ইনভাইটেশনটা দেওয়ার ট্রাই করবো আপনাদের মধ্যে কাউকে, বাট আপনাদের কাজগুলো যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি দিব না। না, আমরা এখনো কোথাও অ্যাকাউন্ট খুলবো না, আমাদের অ্যাকাউন্ট খোলার যে রুলস রেগুলেশন গুলো আছে সেগুলো না জেনে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না। আমরা শুধুমাত্র এখন পোর্টফোলিওর উপর ফোকাস করবো, পোর্টফোলিওর যে সাইট গুলো বললাম এই সাইট গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এগুলোতে কাজ আপলোড করব, তারপরে হচ্ছে আমরা মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেসে আপনাদের একদম ডিটেলসে বুঝিয়ে কাজ মানে হচ্ছে দেখানো হবে, আর কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও বলে দেওয়া হবে, কি কি রুলস আছে সেগুলোও বলে দেওয়া হবে। তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, এখন সব ফোকাস হচ্ছে আপনারা এই পোর্টফোলিও সাইটের উপর দেন। আর পোর্টফোলিও সাইটটা ওপেন করার আগে সবসময় অন্যের প্রজেক্ট গুলো ভিউ করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রজেক্টটা কিভাবে দিলে বেশি ভিউ হবে, বা কতটুকু রেফারেন্স আপনার দরকার, বা কতটুকু ইমপ্রুভমেন্ট আপনার দরকার, সেই জিনিসগুলো বুঝতে পারবেন। আচ্ছা, সো কারো কোনো প্রশ্ন? যারা নতুন আজকে জয়েন করেছেন তাদের কোনো প্রশ্ন, বা তারা কেন এতদিন ক্লাস করেননি সেটা একটু বললে ভালো হয়। আর আপনাদের এতদিন যা যা শেখানো হয়েছে এগুলো একটু ভালো করে রিসার্চ করে এগুলো ইন্টারনেট বিষয়গুলো একটু খোঁজার ট্রাই করবেন। ফ্রিল্যান্সিং এর ক্লাস জানুয়ারিতেও হতে পারে বা ডিসেম্বরের লাস্টের দিক থেকেও হতে পারে, ডিসেম্বরের লাস্টে হওয়ার পসিবিলিটিটা বেশি। এটা জানানো হবে গ্রুপে, আমরা নোটিশ দিয়ে দিব। ঠিক আছে, জানুয়ারিতে হলেও রাত্রে হবে, জানুয়ারিতে হওয়ার চান্স নেই, ডিসেম্বরে না হয় হচ্ছে ডিসেম্বরের পরে, জানুয়ারির পরে। জানুয়ারিতে হওয়ার চান্স খুব কম, গ্রুপে জানিয়ে দেওয়া হবে। এখন কারো কোনো প্রশ্ন কি আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে এটা ক্লিয়ার করে দিচ্ছি, আজকে কিন্তু আপনাদের টোটাল হচ্ছে লাস্ট আপনাদের ক্লাস শেষ। আচ্ছা, আপনাদের ক্লাস কিন্তু কমপ্লিট বললে চলে, আপনাদের শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো বাকি আছে। তো আপনাদের মধ্যে কেউ যাতে
বারবার প্রশ্ন না করেন আপু আর কি ক্লাস হবে, আপু আর কি ক্লাস হবে, ক্লাস কখন হবে, ক্লাস কি শেষ, এই জিনিসগুলো যাতে মাথায় না আসে। কারণ আপনাদের কিন্তু পুরো কারিকুলামে দেওয়া আছে আপনাদের কয়টা ক্লাস হবে। আপনাদের 25টা ক্লাস হওয়ার কথা, আমরা একটা অ্যাডভান্স ক্লাস পেয়েছি পিএইচডি টেমপ্লেটের উপরে। তো ওই নিয়ে কিন্তু আমাদের 26টা ক্লাস হয়েছে। তো ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো আমরা আলাদা ওয়েবসাইট দিয়ে করাবো, তার লিঙ্ক গুলো আপনাদেরকে আলাদাভাবে অফিস থেকে প্রোভাইড করা হবে, বা আপনাদের অ্যাকাউন্টে গেলে দেখতে পাবেন ফ্রিল্যান্সিং এর অপশনে, ওখানে ফ্রিল্যান্সিং এর ক্লাসে জয়েন করার জন্য ওখানে আলাদা অপশন রয়েছে। যখন ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো হবে তখন ওইভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্ট গুলো সেট আপ করে নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু হচ্ছে বেশি বেশি হচ্ছে অ্যাক্টিভ থাকবেন। কবে নোটিশ দিয়ে দিই তার কোনো গ্যারান্টি নেই। তো হচ্ছে আজকে আমরা এই পর্যন্ত। আপনারা গ্রুপে পোস্ট করলেই তো হবে, গ্রুপে পোস্ট করলে অনেকের হেল্প পাবেন। আমাদের গ্রুপে হয়তো অনেক পোস্ট দেখেছেন, একজন হচ্ছে টপ রেট সরি লেভেল অন হয়েছে। সো এরকম কিন্তু আপনাদের থেকে, উনি আমার ব্যাচের স্টুডেন্ট না, উনি অন্য ব্যাচের। আমার ব্যাচ থেকে হচ্ছে একজন একজন ইনকাম করছে। বাট হচ্ছে আমাদের মধ্যে যে জিনিসটা থাকে, আমরা হচ্ছে ফার্স্ট যদি ইনকাম করি সেটা আমরা আপলোড করি, পরবর্তীতে কোনো কিছু আপলোড করি না। বা এটা কোনো প্রবলেম নেই। ম্যাম আমরা কাজ করে আপনাকে কিভাবে দেখাবো, গ্রুপে আপলোড করবেন, ডিরেক্টলি হচ্ছে গ্রুপে আপলোড করবেন। আমাদের যে ইশিখন গ্রাফিক ডিজাইনিং এর যে গ্রুপটা আছে এটা আপলোড করলেই হবে, তাহলে আমি দেখতে পাবো। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা আপনারা গ্রুপে আপলোড করবেন, তাহলেই হবে। কিন্তু আবারও ক্লিয়ারলি বলে দিচ্ছি, আপনাদের কিন্তু আজকে ক্লাস শেষ। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো টপিকসে প্রবলেম থাকে সেটা শেয়ার করতে পারেন। আর যদি প্রবলেম না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি কোনো প্রবলেম কাজ করতে গিয়ে হয়, ট্রাই করবেন নিজে থেকে সলভ করার জন্য। একদমই যদি নিজে থেকে না পারেন তাহলে হচ্ছে মানে হচ্ছে অন্য কারো হেল্প নেবেন। কিন্তু গুগল, ইউটিউবে কিন্তু সব ধরনের রিসোর্স দেওয়া আছে, একটু এগুলোকে ভালো মতো হচ্ছে ঠিক করার ট্রাই করবেন। আর বেশি বেশি হচ্ছে ব্লগ গুলো পড়ার ট্রাই করবেন। আর যদি ইউটিউবে কোনো ভিডিও দেখেন তাহলে ইংলিশ ভিডিও গুলো দেখবেন, তাহলে আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আচ্ছা, তো আমাদের ক্লাস শেষ, ক্লাসের টপিক শেষ। আমাদের হচ্ছে কারো কোনো প্রবলেম নেই, আমাদের যা যা ইনস্ট্রাকশন দেওয়ার ছিল সব ইনস্ট্রাকশন দেওয়া শেষ। তাহলে আমাদের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।